রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, রাবী হচ্ছেন আবু হুরায়রা, তিনি বর্ণনা করেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। মুত্তাফাকুন আলাইহি। হযরতে আবু হুরায়রা তিনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। মুনাফিকদের আলামত হচ্ছে কয়টি? তিনটি। এক, ইজা হাদাসা কাযাবা, যখন তারা কথা বলবে মিথ্যা কথা বলবে। যখন মুনাফিকেরা কথা বলবে মিথ্যা কথা বলবে। কথা কথাই তারা মুনাফিকেরা কি কথা বলবে? মিথ্যা কথা বলবে। দুই, ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন তারা ওয়াদা করবে ওয়াদার কি করবে? খেলাফ করবে। তিন, ওয়া ইজা তুমিনা খানা, যখন তারা তাদেরকে আমানত রাখা হবে, যখন তাদেরকে আমানত রাখা হবে সে আমানতের খেয়ানত করবে। এই তিনটি হচ্ছে কি? মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত হচ্ছে কয়টি? তিনটি। এক, তারা কথায় কথায় কি কথা বলবে? মিথ্যা কথা বলবে। এটা এক নম্বর মুনাফিকের আলামত। মুনাফিকদের আলামত হচ্ছে এক, যেটা প্রথম নম্বর, তা হলো কি? যখন তারা কথা বলবে কথা বলার সময় তারা মিথ্যা কথা বলবে। দুই, যখন কারোর সাথে তারা ওয়াদা করবে ওয়াদার খেলাফ করবে, ওয়াদা ভঙ্গ করবে। তিন, তাদেরকে যদি কোনো আমানত রাখা হয়, তাদেরকে যদি কোনো আমানত দেওয়া হয় সে আমানতের কি করবে? খেয়ানত করবে। এ হচ্ছে তিনটি মুনাফিকের আলামত।